বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজ আমি মিষ্টির দোকানের মতো পান্তুয়া তৈরি করে তোমাদের দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। খুব সহজে আর খুব তাড়াতাড়ি এই পান্তুয়াগুলো তৈরি হয়ে যায়। চলো কিভাবে করছি তাহলে দেখো। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, 1 বাটি চিনি দিয়েছি, আর 1 বাটি চিনির জন্য 2 বাটি জল দিয়ে দিচ্ছি। তারপরে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসটা জেলে দিয়ে আর জলটা ফুটতে দিচ্ছি। চিনির রসটা দেখো একটু ঘন হয়ে আসলে তখন আমি নাবিয়ে নেব। নাবিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি এখন। আর এদিকে পান্তুয়াগুলো আগে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 বাটি লিকুইড গরুর দুধ নিয়েছি আর 1 বাটি গুঁড়ো দুধ নিয়েছি। দেখো গুঁড়ো দুধটা আমি এই থালাটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর 1 বাটি গুঁড়ো দুধের জন্য 1 বাটি আটা নিয়েছি। আজ আমি আটা দিয়ে পান্তুয়াগুলো বানাবো। দেখো আটাটা দেবার পরে 2 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে গুঁড়ো দুধ, আটা আর ঘি ভালো করে আগে শুকনো অবস্থায় একটু হাতে করে মাখিয়ে নিচ্ছি। দেখো হাতে করে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। ঘিয়ের যেন না ডেলা ডেলা হয়ে থাকে, সেই জন্যে ভালো করে হাতে করে আগে মাখিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কীরকম হবে অবশ্যই তোমরা দেখো। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। একটু হাতের মধ্যে লেগে লেগে যাবে, একটু চ্যাটচ্যাটে মতন হবে, সেই রকম অবস্থায় মাখাতে হবে। এই দেখো হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, এই সময় তোমরা হাতের মধ্যে ঘিও লাগিয়ে নিতে পারো। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখো 10 মিনিট পরে চাপাটা খুলে ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি। হাতে একটু জড়িয়ে নিচ্ছে, কোনো অসুবিধে নেই। তোমরা হাতের মধ্যে ঘিও লাগিয়ে নিতে পারো। আমি আগে ছোট ছোট করে এরকমভাবে কেটে নিচ্ছি, তারপর আমি গোল করে পাকাবো। দেখো এবার আমি হাতের মধ্যে একটু ঘি নেবো, আর যেই থালাটার মধ্যে রাখবো সেই থালাটার মধ্যে একটু ঘি বুলিয়ে নিচ্ছি। এরপর হাতের মধ্যে ঘি নিয়ে দেখো একটা করে ছোট টুকরো নিয়ে দেখো গোল করে নিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে বলো তো? কি সুন্দর এখনই দেখতে লাগছে। তৈরি হলে কত যে ভালো লাগবে সে আর বলে বোঝানো যাবে না। দেখো এইভাবে প্রত্যেকটা আমি গোল করে নিচ্ছি। প্রত্যেকটা গোল করে নেবার পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেল প্রত্যেকটা পান্তুয়ার এগুলো। দেখো এগুলো আমি এখন পাশে রাখছি। এরপর আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে, গরম হবার পর আবার আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে তারপর এই পান্তুয়ার ডোগুলো দিয়ে দেব। এরপর একটু তেলের ছিটে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল লাল তৈরি হয়ে গেছে। এরপর আমি এই ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে আমি এই রসের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এইভাবে আরও যেইগুলো রয়েছে সেইগুলোই একইভাবে আমি ভেজে নিচ্ছি। তোমরা একবার এইভাবে বাড়িতে পান্তুয়া তৈরি করবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর আমি এগুলোকেও তুলে নেব। একই রসের মধ্যেই ডুবিয়ে দেব। দেখো কত সুন্দর পান্তুয়া। এগুলো আমি চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় বেশি থাকে তোমরা 1 ঘন্টার বেশিও রাখতে পারো। দেখো 1 ঘন্টা পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছে। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল দোকানের মতো পান্তুয়া। এইভাবে তোমরা বাড়িতে একবার তৈরি করবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই